শুধু যে সরিষার তেল খেয়ে ঘটনাটা ঘটছে এটা প্রমাণ কিভাবে করবেন? হ্যাঁ কি খালি তেল খায়, এত মুরব্বাও খায়, এত সালাদ খায়, বুঝতে পারছেন, এত আইসক্রিম খায়, এত কোক খায়, কেক খায়, এত মনে করেন যে লতানো পাতানো ঘুরানো ফোড়ানো মুরগি খায়, তারপরে যে কালাবুনা খায়, তা হ্যাঁ কি খালি খালি কি একটা জিনিস খায় নাকি সে আরও অনেক কিছু খায়? যে এই জ্ঞানটা আসলেই সত্য সেটা হলো আল্লাহর দেওয়া জ্ঞান, কোরআন হাদিসের জ্ঞান, এবং সেটার সঙ্গে যেটা সামঞ্জস্যপূর্ণ, যেটাই সেটার সাথে কনফ্লিক্ট করে সেটাই পরিত্যাজ্য, ফেলে দাও। তার মানে কি আল্লাহ ডিমের ভিতর কুসুম দিয়ে ভুল করছেন? কোটি কোটি বছর মানুষ ডিমের কুসুম খাইয়া তাদের সমস্যা হয় না, আর এখন হঠাৎ ডিমের কুসুমে প্রবলেম হওয়া শুরু করছে, কারণটা কি? আরে কারণ তো ফার্মের ডিম, চাষের ডিম, ফিট খাওয়ানো ডিম, কারণ তো ওইটা। ডিম সমস্যা না, সমস্যা হলো কোন পদ্ধতিতে ডিম তৈরি করা হয়েছে, মুরগিকে কোন পদ্ধতিতে বড় করা হচ্ছে, সমস্যা সেইখানে। মানুষ মুরগি নষ্ট করেছে, মানুষ মাংস নষ্ট করেছে, গরুকে এখন বেঁধে রাখে, গরুকে ফিট খাওয়ায়, হ্যাঁ, গরু তার ন্যাচারাল লাইফ নাই, প্রবলেম তো সেখানে। প্রবলেম গরুর মাংসে না, প্রবলেম হচ্ছে যেই প্রক্রিয়ায় গরুর মাংসটা তৈরি করা হয়েছে সেই প্রক্রিয়ার মধ্যে। তাহলে এই প্রক্রিয়া যখন ছিল না তখন আমরা গরু খাইছি, তখন ক্যান্সার হয় নাই, এখন কয় ক্যান্সার হয়েছে। এখন সরিষার তেলে প্রবলেম হয়েছে, আর আবহমান গ্রাম বাংলার মানুষ সরিষার তেল ছাড়া কোনো তেল চিনতো, খাইতো, তো তখন কিছু হয় না, তখন তাদের প্ল্যাটলেট ঠিক ছিল, হ্যাঁ, তখন তাদের ইউরিক অ্যাসিড বাড়ে নাই, তখন তাদের সব ঠিক ছিল। হ্যাঁ, এখন আইছে আপনাদের সব বেড়ে যেতেছে, কারণ আপনাকে কমক বিজ্ঞানী বলেছে এটাতে এই হবে সেই হবে, ফালতু কোথাকার। কোনো একটু জ্ঞান নাই যে আরে তাহলে গ্রাম বাংলার মানুষদের সরিষা খাইতো, তাকেও কেন প্ল্যাটলেট কমে জানে, তাকেও কেন এই সমস্যা হয়নি। আর শুধু যে সরিষার তেল খেয়ে ঘটনাটা ঘটছে এটা প্রমাণ কিভাবে করবেন? হ্যাঁ কি খালি তেল খায়, এত মুরব্বাও খায়, এত সালাদ খায়, বুঝতে পারছেন, এত আইসক্রিম খায়, এত কোক খায়, কেক খায়, এত মনে করেন যে লতানো পাতানো ঘুরানো ফোড়ানো মুরগি খায়, তারপরে যে কালাবুনা খায়, তা হ্যাঁ কি খালি খালি কি একটা জিনিস খায় নাকি সে আরও অনেক কিছু খায়? তাহলে আপনি কিভাবে বুঝলেন যে এটা দিয়ে হয়েছে? এমন যদি হইতো যে সে শুধুই সরিষার তেল খাইছে তাইলে না এটা প্রমাণ করা যেত, হ্যাঁ তেল খেয়ে এই ঘটনা ঘটছে। কি বুঝতে পারছেন? আর যে গবেষণার দিয়ে তারা কথা বলে সেটা তো ইন্দুরের উপরে গবেষণা, ওটা তো কোনো মানুষের গবেষণা। তো ইন্দুরের ডাইজেস্টিভ সিস্টেম, ইন্দুরের মেটাবলিজম, ইন্দুরের আমাদের কি এক নাকি? আমরা কি ইন্দুর নাকি? যারা এটা বিশ্বাস করে হেরা ইন্দুর, আর যারা কয় হেরাও ইন্দুরের বাচ্চা, কথা বলছেন, হেরা ইন্দুর। তাইলে এখন কথা হলো যে আর তাদের যে সরিষার তেল খাওয়ানো হয়েছে, ইন্দুরে কি তেল খাবে নাকি এভাবে আমরা যেভাবে তেল খাবো? তাদের সিস্টেম তো আলাদা। তো এই জন্যে ওদেরকে আবার ইউরিক অ্যাসিড ইঞ্জেকশন মেরে দেওয়া হয়েছে, এটা কোনো আলাদা যে তেল খাওয়ানো হয়েছে ব্যাপারটা তা না। তো এইসব গবেষণা আইনা আমাদের মহাপণ্ডিত, আমাদের মহাবিজ্ঞ, আমাদের যারা পিএইচডি ধারী, ওরে বাবা রে বাবা, আর এদেরকে বিশ্বাস করে, এদের বিশ্বাস করে এরা কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে, কত বছর বছর ওষুধ খাইতেছে, কত বছর বছর ধরে ওষুধ বাড়তেছে, যৌবন চলে গেছে, শক্তি চলে গেছে, এনার্জি চলে গেছে, ফিগার নষ্ট হয়েছে, মন মানসিকতা ধ্বংস হয়েছে, কারো মাজা গেছে, গিরা গেছে, এত ক্ষতিগ্রস্ত হয়েছে, কারো লিভার গেছে, কিডনি গেছে, চোখ গেছে, হার্ট গেছে, রিং পরাইছে, বুক ফাটছে, হ্যাঁ, পা কাটছে, আঙ্গুল কাটছে, সব শেষ, পেটে পর্যন্ত হজম হয় না। হ্যার পরও একই কথা এসে কইতে হবে, অমুকে কি কইছে তমুকে কি কইছে। মানে এইটা হলো সেটা যে যার কাছে আসল জ্ঞান আছে সে আসল ইয়া থুইয়া নকলের পিছনে ছোটে। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।